আসসালামু আলাইকুম। আজকে দেখাবো 5 মিনিটেই তৈরি ঝটপট আলুর চপ। খেতে দারুণ মজা। প্রথমেই একটি প্যানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা কিছুক্ষণ গরম হয়ে আসার পরে আস্তে আস্তে আমরা এতে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু ভেজে নিলে খেতে ঝাল ঝাল হয়। কাঁচামরিচগুলো একটু ভাজার পরেই আমরা এর সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভালো মতো ভাজা হয়ে গেলে এর সাথে আমরা মিক্স করে দেব কিছু ধনিয়া পাতা। আলুর চপে ধনিয়া পাতা খেতে আমার বেশ ভালো লাগে, তাই আমি একটু ভেজে ধনিয়া পাতাটা আলুর চপে দিই। এতে সুন্দর একটা ঘ্রাণ এবং ফ্লেভারও খুব বেশ ভালো আসে। হালকা একটু ভাজা হয়ে গেলেই আমরা চুলাটা নিভিয়ে দিব। আমার ভাজা শেষ। আগের থেকে সিদ্ধ করে রাখা আলুর মাঝে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, 4টা আলু। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে এগুলোকে এবং স্বাদমতো লবণ এবং এগুলোকে ভালো মতো মাখিয়ে নেব। এরপর এর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এর স্বাদ আরও বেড়ে যায়। এবার ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে ভালো মতন মেখে নেব। এরপর ছোট ছোট করে গোল গোল করে আলুর চপের শেপে বানিয়ে নেব। এরপর আমরা বেসনের সাথে মিলাবো একটু গোলমরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া। তারপর বেসনে মাখিয়ে আলুর চপগুলো ভেজে নেব। বেসনের সাথে এই মশলাগুলো মাখলে বেসনের টেস্টটা বেশ ভালোই হয় এবং ভাজা পোড়োগুলো খেতেও বেশ মজা লাগে। আমার ভাজা প্রায় শেষ। এবার পরিবেশনের সময় সস দিয়ে খেতে এটা বেশ ভালোই লাগে।